রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের কাজ শুরু হতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বিলির ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতির ছবি প্রকাশ্যে চলে এলো দুই জেলা থেকে। বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্তকরণ এবং তার সুবিধা কিভাবে উপভোক্তারা পাবেন তার বিস্তারিত বিবরণ দেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদ জেলার রাকিবুল শেখ নামে এক ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দীর্ঘদিন ধরে পেয়ে আসছে। শুভেন্দুর এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। তিনি বলেন, শুধুমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই এই টাকা পাবেন, কোনো রাকিবুল নয়। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এরপরই খোঁজ মেলে বহরমপুর থানা এলাকার রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালমারা গ্রামের বাসিন্দা রাকিবুল শেখ নামে এক ব্যক্তির। কেবলমাত্র মহিলাদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভান্ডারের টাকা গত 2 বছর ধরে পাচ্ছিলেন তিনি। যদিও কিভাবে এবং কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তার অ্যাকাউন্টে ঢুকতো রাকিবুল তা জানতেনই না বলে দাবি করছেন। ইতিমধ্যেই রাকিবুলকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাকিবুলের দাবি, তিনি কোনো লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদনই করেননি। ঘটনা সম্পর্কে স্থানীয় বিডিওকে জানানো হলেও তাদের তরফে কোনো সহযোগিতা করা হয়নি। কয়েকদিন থেকে ঢুকছে, কয়েক বছর থেকে যাই হোক। তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি। আমি বলতে কোনো রেসপন্স পাইনি, তাও যাবে, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এর জন্য দায়ী প্রশাসন, সরকার আর কি। সরকার দেখতে পাচ্ছে না যে একটা ছেলের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকছে। সেটাও যাচাই করা দরকার ছিল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। দেখুন, এটা তো আমাদের কাছে ডেটা থাকে না। এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন এবং কিছু কিছু হয়তো অনলাইনেও করেন। এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়, তো সেহেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না। সেটা ব্লক ভেবে দেখবেন যে না কীভাবে কী স্টেপ নেওয়া যায়। একই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকেও। তৃণমূল নেতার অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা উত্তম কুমার সাউ পেশায় একজন ঠিকাকর্মী। পুরুষ হয়েও দীর্ঘদিন ধরে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। অভিযুক্তের দাবি, বিষয়টি তিনি জানতেনই না। এদিকে বিজেপির অভিযোগ, অবিলম্বে এই টাকা ফেরত দিতে হবে ধৃতকে। ঘটনা সামনে আসতেই সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক, লক্ষ্মীর ভান্ডার ওনার নামে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যেহেতু মহিলাদের নামেই হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। রাজ্যে এই দুই ঘটনার পরই প্রশ্ন উঠছে, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন এই সরকারি সুবিধা পেলেন এই পুরুষেরা? কিছুই কি জানতো না প্রশাসন? নিউজ টাইম।